চিকেনের এই অদ্ভুত মজার প্লাটার দেখে রাখেন, তাহলে আর বাইরে থেকে চড়া দাম দিয়ে চিকেনের আর কোনো প্লাটার কিনে খেতে হবে না। আপনি নিজেই বাসায় সুন্দর সুন্দর এই প্লাটার তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। এখানে 8 পিস ব্রয়লার চিকেন নিয়েছি আর চিকেনটা উপর থেকে এই যে ডিপ করে কেটে দিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে। এখন এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়েছি স্বাদমতো লবণ। আরও দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ টক দই, সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ স্পেশাল গরম মশলা গুঁড়া, সেই সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি তান্দুরি মশলা, সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আরও দিয়েছে 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে যে কোনো বাদাম বাটাই আপনি দিয়ে দিতে পারেন। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এই যে যে চিরা অংশটা আছে না, সেটার মাঝখানে খুব ভালোভাবে মশলাটা কিন্তু তুলে তুলে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত বেশি সময় রেস্টে রেখে দিবেন তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এবার 1 ঘন্টা পরে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনি এখানে শুধুমাত্র সরিষার তেল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। তারপরে এই যে 3 পিস করে চিকেন দিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নেব। একটা সাইড প্রায় 7-8 মিনিট ভেজে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন একটা সাইড উল্টে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর কালার আসছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এটা যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা, তাই কিন্তু এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো আমার চিকেনটা তো হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। এবার বাকি তেলের মধ্যে চিকেনের যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। এভাবে যদি এই গ্রেভিটা করা হয় খেতে যে কী পরিমাণ মজা হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাটার, চাইলে ঘি দিয়ে দিতে পারেন, আমার কাছে বাটারের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি বাটার দিয়েছি। সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর বেশ ভালোভাবে এটা ভেজে নিয়েছি আর এই তো তেল যখন উপরে উঠে আসবে তখন নামিয়ে একটা বাটিতে রেখে দিব। এবার চিকেনের সাথে খাওয়ার জন্য স্পেশাল রায়তাটা রেডি করে নেব। এখানে 5টা শসা আর 2টা টমেটো বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি একেবারে পাতলা করে। এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ টক দই, সেই সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। আরও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়েছি 2টা কাঁচামরিচ একেবারে মিহি করে কেটে, তার সাথে 2টা পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে আলতো করে মেখে নেব। একদম চেপে চেপে মেখে নেবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আর হ্যাঁ, রায়তাটা কিন্তু একদম পরিবেশনের আগে রেডি করে নেবেন, তা না হলে পানি ছেড়ে দিবে, খেতে ভালো লাগবে না। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো চিকেন তো আমি রেডি করে রেখেছিলাম। এখান থেকে ঘ্রাণেই 2 পিস কিন্তু আগেই উধাও হয়ে গেছে, মানে বাসার সবাই তুলে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা চাইলে কিন্তু এভাবে উপর থেকে দেওয়া যায়, অথবা আলাদা করেও কিন্তু চিকেনের পাশে এক্সট্রা এই গ্রেভিটা একটু একটু করে রাখা যায়। আজকের প্ল্যাটারে আমি রেখেছিলাম তান্দুরি চিকেন, তার সাথে তো এই যে রায়তা, সেই সাথে আমি নান রুটি দিয়ে পরিবেশন করেছিলাম। সাথে কিন্তু আমি একটা সবজিও রেখেছি। বাসায় যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান অথবা মেহমান আসলে এ ধরনের প্ল্যাটার যদি আপনি বাসায় তৈরি করেন, তাহলে দেখবেন বাইরে থেকে আর চড়া দাম দিয়ে কিনে খাওয়া ভুলে যাবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।